আজকের থেকেই কিন্তু তারাবির নামাজের শুরু। এখনো পর্যন্ত আপনি তারাবির নামাজের নিয়ম কানুনটা শেখেন নাই। তারাবির নামাজ আপনি কিভাবে আদায় করবেন, কোন সময় আদায় করবেন, এশার নামাজের সাথে একসাথে তারাবির নামাজ কিভাবে আপনি আদায় করবেন, তারাবির নামাজের আরবি নিয়ত কিভাবে করবেন, বাংলা নিয়ত আপনাকে কিভাবে করতে হবে, এবং প্রত্যেক 4 রাকাত পরপর যে একটি ছোট্ট দোয়া রয়েছে এই দোয়াটা কিভাবে আপনি পাঠ করবেন এটাও আপনাকে শিখিয়ে দেব। এবং 20 রাকাতের পরে ছোট্ট একটি দোয়া রয়েছে, এই দোয়াটা আপনি কিভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ শিখিয়ে দেব, স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব। এবং 2টি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আপনি পড়বেন একদম পানির মতো সহজ করে ইনশাআল্লাহ আমি প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইয়া দেখাই দেব। আশা করি আপনারা যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম গভীরভাবে মনোযোগ দিয়ে দেখতে পারেন, আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। তারাবির নামাজ আমরা 2025 সালে আজকের থেকে যে শুরু হচ্ছে কিভাবে আদায় করব, নিজেই ঘরে বসে বসে আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা জেনে নেই তারাবির নামাজ আপনারা কখন পড়বেন, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হবে, এবং এশারের নামাজ তারাবির নামাজ একসাথে কিভাবে পড়বেন। সর্বপ্রথম যখন এশারের নামাজের আজান হয়ে যায় তখন আপনাকে ভালো করে ওযু করতে হবে। ওযু করে আপনি সর্বপ্রথম এশারের 4 রাকাত সুন্নতে জায়েদার নামাজ রয়েছে, এই সুন্নতে জায়েদার নামাজটা পড়ে নেবেন। সুন্নতে জায়েদার সূরা কেরাতের নিয়ম কানুনটা অনেকেই কিন্তু জানে না, এই জন্য দেখেন আমি বলে দিচ্ছি একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। সর্বপ্রথম আপনি সুন্নতে জায়েদার 4 রাকাত নামাজ যে পড়বেন, এই 4 রাকাত নামাজের সূরা কেরাত কিভাবে পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন, চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাতে হবে। এটা হলো সুন্নতে জায়েদার সূরা কেরাতের নিয়ম কানুন। আশা করি বুঝতে পেরেছেন। সুন্নতে জায়েদা যদি আপনি না পড়েন তাহলে গুনাহ হবে না, কিন্তু পড়লে আপনার নেকি হবে। নবীজি বলেছেন রমজান মাসে একটা সুন্নত যদি কোনো ব্যক্তি আদায় করে অন্য মাসের একটি ফরজ আদায় করলে যে সব সে সব পাওয়া যায়। রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা ফরজকে আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সব সে সব পাওয়া যায়। আল্লাহু আকবার। রমজান কিন্তু এসেছে রহমত নিয়ে, রমজান কিন্তু এসেছে নাজাত নিয়ে, রমজান কিন্তু এসেছে মাগফিরাত নিয়ে। এই জন্য খুব গভীরভাবে তারাবির নামাজের নিয়ম কানুনগুলো শিখতে থাকুন। আশা করি সুন্নতে জায়েদার নিয়ম কানুনটা শিখতে পেরেছেন। এবার আসুন 4 রাকাত এশারের ফরজ নামাজ আপনাকে পড়তে হবে। 4 রাকাত ফরজের নিয়ম কানুনটা কি? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন, তৃতীয় রাকাতে শুধুমাত্র আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র কি সূরা ফাতিহা পড়তে হবে। আশা করি 4 রাকাত এশারের ফরজ নামাজের নিয়ম কানুনটা সূরা কেরাতের বুঝতে পেরেছেন। এরপরে 2 রাকাত রয়েছে সুন্নতে মুআক্কাদা, এই নামাজটা আপনাকে অবশ্যই পড়তে হবে। সুন্নতে মুআক্কাদা না পড়লে কিন্তু গুনাহ হয়। এজন্য এই সুন্নতে মুআক্কাদার সূরা কেরাতটা কিভাবে পড়বেন? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটি সূরা মিলাবেন। এরপরে কিন্তু বিতরের নামাজ পড়তে হয়। বিতরের নামাজ আপনি সর্বশেষে পড়বেন। তারাবির নামাজ এখন আপনাকে পড়তে হবে। সুন্নতে মুআক্কাদার 2 রাকাত নামাজ শেষ করে আপনাকে বিতরের নামাজ না পড়ে মাঝখানে তারাবির নামাজগুলো 20 রাকাত আদায় করতে হবে। 2 রাকাত করে করে আপনি তারাবির নামাজগুলো কি করবেন? আদায় করবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাই দেব, আগে নিয়ম কারণটা বলে দিচ্ছি। দেখেন তারাবির নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন। 2টা সূরা যদি আপনার মুখস্থ থাকে 2টি সূরা দিয়ে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। উদাহরণস্বরূপ কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টি সূরা যদি আপনার মুখস্থ থাকে, অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস, এই 2টি সূরা মুখস্থ থাকলে আপনি 20 রাকাত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আসুন তারাবির নামাজের নিয়ত অনেকেই পারেন না, আরবি নিয়ত জানতে চান, বাংলা নিয়ত জানতে চান, যদিও এগুলো ফিকহ শাস্ত্রের কোনো কিতাবের মধ্যে কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই। এরপরেও আপনারা যেহেতু জানতে চান, যদি আরবিতে বলেন গুনাহ হবে না, বাংলাতে বললেও গুনাহ হবে না, না করলেও কোনো গুনাহ হবে না। আপনার মনে মনে ইচ্ছা থাকলেই কি নিয়ত কিন্তু হয়ে যায়। এই কথাটাই ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আর নিয়্যাতু ইরাদাতু বিল কলব, অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলে কি হয়ে যায়? নিয়ত হয়ে যায়। এরপরেও যেহেতু আপনারা জানতে চান, যদি আরবি নিয়ত করতে চান তাহলে অবশ্যই এরকমই করবেন। নাওয়াইতু আন উসাল্লি আল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বাস আরবি নিয়ত আপনার হয়ে গেল। যদি না পারেন আগেই বলেছি কোনো সমস্যা নেই, বাংলাতে এভাবে বলবেন, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহ
আল্লাহু আকবার। বাস বাংলাতে এরকম নিয়ত করলেই কি হয়ে যাবে। বাংলাতেও যদি না পারেন কোনো সমস্যা নেই, অন্তরের দ্বারা বললেই নিয়ত হয়ে যায়। আশা করি নিয়তের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন 4 রাকাত পর পর ছোট্ট একটি দোয়া রয়েছে, এই দোয়াটা আপনাদেরকে একটু চালু করে কি করতে হবে, পড়তে হবে। স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা আপনারা শিখে রাখুন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরপরে 20 রাকাত নামাজ আদায় করার পরে আরেকটি দোয়া রয়েছে, সেই দোয়াটাও স্ক্রিনের মধ্যে দেখে দেখে একদম পানির মতো সহজ করে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজরনা মিনান নারি ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা এই দুইটি দোয়া মুখস্থ করতে না পারেন তাহলে ছোট্ট এই দোয়াটা পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 রাকাত পর পর পড়তে পারবেন, 20 রাকাতের পরেও কি আপনি পড়তে পারবেন। অথবা এটাও আপনার মুখস্থ না হলে আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা দুরূদ শরীফ আপনি মুখস্থ করতে পারলেন না, কিচ্ছু বলতে হবে না, সামান্য পরিমাণ বসে আপনি দাঁড়িয়ে যাইবেন, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। দোয়াগুলো আসলে জরুরি বিষয় নয়। এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 রাকাত প্র্যাকটিক্যালি তারাবির নামাজ আমি পড়াইয়া দেখাই দিচ্ছি। একদম গভীরভাবে মনোযোগ দিয়া নামাজটা শিখুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। সামান্য সময় নিয়ে গভীরভাবে মনোযোগ দিয়া শিখুন। এরকমের নিয়ত বাঁধবেন, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি বিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এত লম্বা দোয়া না পড়লে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলেই হবে। আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সিজদা তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে এবং আরেকটি সূরা মিলাতে হবে। খুব গভীরভাবে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী
يوسوس في صدور الناس من الجنة والناس এরপরে সোজা রুকুতে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার প্রথম সাজদাতে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করলে কি হবে বল দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে খুব গভীরভাবে শিখতে থাকুন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে দুই রাকাত করে করে তারাবির নামাজগুলো আপনাদেরকে আদায় করতে হবে চার রাকাত পর পর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়াটা পাঠ করবেন একবার এরপরে 20 রাকাত যখন হয়ে যাবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এই দোয়াটা পাঠ করবেন একবার না পারেন আগে যে দোয়াটা বলে দিয়েছি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার চার রাকাত পর পর এবং 20 রাকাত পরে এই দোয়াটা পাঠ করলেই কি হবে কোনো সমস্যা নেই এরপরে সর্বশেষে আপনি বিতিরের নামাজটা আদায় করবেন বিতিরের নামাজটা আদায় করার পরে পারলে সংক্ষিপ্ত মোনাজাত করবেন অন্যথায় আপনার কষ্ট হলে না করলেও কোনো সমস্যা নেই আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা তারাবির নামাজ সম্পর্কে যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে তথা তারাবির নামাজের নিয়ত এবং তারাবির নামাজ কোন দুইটি সূরা দিয়ে আপনারা 20 রাকাত পড়তে পারবেন এবং 4 রাকাত পর পর কোন দোয়া পাঠ করবেন এবং 20 রাকাতের পরে কোন দোয়া আপনাকে পাঠ করতে হবে এবং প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইও কিন্তু আমি দেখাই দিয়েছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা একদম গভীরভাবে মনোযোগ দিয়ে দেখে থাকেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না তারাবির নামাজ আমরা কিভাবে আদায় করব নিজে নিজে আপনি ইনশাআল্লাহ পড়তে পারবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ রমজানের ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।